তো সবাই ভালো মানুষ হতে চায়, তাই না? হতে চাই না? ভালো মানুষ কিভাবে হবে? ভালো মানুষ কি আমাদের কোনো নেতা বলে দেবে আপনি ভালো মানুষ? কোনো মন্ত্রী বলে দেবে ভালো মানুষ? কোন ইমাম সাহেব বলে দেবে আপনাকে ভালো মানুষ? তাহলে কি ভালো মানুষ হয়ে গেল? হবে? হবে না। আবার আছে না, আপনাকে এই যে সার্টিফাইড করে, যে আপনার চারিত্রিক সার্টিফিকেট দেয়, উনি অনেক চরিত্রবান মানুষ, এতে কি মানুষ ভালো হয়ে গেল? আপনাকে যারা সার্টিফিকেট আমাকে দিত, হ্যাঁ, যে জনপ্রতিনিধি, যে ও চরিত্রবান মানুষ, তারা কই আজকে? তারা যদি ভালো মানুষ হইত, তারা পালাইলো কেন? তাহলে বুঝা গেল তাদেরও চরিত্রের কোনো ঠিক নাই। যারা চরিত্রবান মানুষ, ভালো মানুষ, তাদেরকে মানুষ কি মারতে আসে? তাদেরকে মানুষ গড়ছাড়া করে? বরং তাদের সাথে যদি কেউ অত্যাচার করে, তাদের যদি কেউ মানে কি বলে খারাপ ব্যবহার করতে চায়, সবাই মিলে তারে প্রতিহত করে, না এই লোকটা ভালো মানুষ। যারা পালাই যায়, নিশ্চয়ই বুঝতে হবে তাদের চরিত্রের কোনো ঠিক নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো মানুষ কিভাবে হওয়া যায়, চরিত্রবান মানুষ কিভাবে হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিরূপণ করবেন। আর সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই কথা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চেয়ে আর কার কথা ভালো হতে পারে? তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কথার চেয়ে আর কার কথা ভালো হতে পারে, তার মানে ওই লোকের কথা সবচেয়ে ভালো, এই উপরে আর কোনো ভালো নাই। সে কে? কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যিনি আল্লাহর পথে মানুষকে ডাকে। কার পথে? মানুষকে আল্লাহর পথে ডাকে, চাঁদাবাজির পথে ডাকে না, মানুষকে সন্ত্রাসীর পথে ডাকে না, মানুষকে অন্যায়ের পথে ডাকে না, ডাকে কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে যারা ডাকে তাদের কথার চেয়ে আর কারো কথা ভালো হতে পারে না। এরপরে নিজের পরিচয় কি দিলেন ওই লোক যিনি আল্লাহর পথে মানুষকে ডাকে? তিনি নিজের পরিচয় কিভাবে দিলেন শুনুন, ওয়ামিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যিনি আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, তিনি নিজেও ভালো কাজ করে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, উত্তম কাজ করে, সওয়াবের কাজ করে, সমাজ কল্যাণের কাজ করে, জনকল্যাণের কাজ করে, মানুষের উপকারের জন্য কাজ করে, সব সময় মানুষের জন্য নিবেদিত প্রাণ থাকে এবং নিজের পরিচয় দেয় আমি একজন মুসলমান। অনেক বড় কথা এটা, যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়া, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। মুসলমান কি আসলে সেটা বুঝতে হবে। মুসলমান হলো আল্লাহর যত হুকুম, আহকাম, আদেশ, নিষেধ যা আছে সবগুলোকে অবনত মস্তকে স্বীকার করে নেওয়া, সারেন্ডার করা। যে আল্লাহ তুমি বলছো এটা নিষেধ, ওকে নিষেধ। আল্লাহ তুমি বলছো এটা সঠিক, ওকে সঠিক। আল্লাহ তুমি এটা আদেশ করছো, ওকে আমি মেনে নিলাম। এটা হচ্ছে একজন মুসলমানের কাজ। মুসলমানের পরিচয় হলো এই, আল্লাহ বলছে আমি মেনে নিলাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চেয়ে আর কার কথা ভালো হতে পারে? তাহলে আমরা কি হবো? সবাই আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো আর নিজে ভালো কাজ করব আর নিজের পরিচয় দিব আমি একজন মুসলমান। এরকম ভাবে আমাদেরকে ভালো হতে হবে। কেউ একজন চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়ে দিল, চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিল, আর আমি ভালো মানুষ না, সেটা কোনো ভালো জিনিস না, সেটা ভালো মানুষের কোনো পরিচয় না। আল্লাহ যেটাকে ভালো বলে পরিচয় দিয়েছেন, ওই কোয়ালিটি যদি আমাদের নিজেদের ভিতরে অর্জন করা যায়, তবেই আমরা ভালো মানুষ। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।